হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই জিওগ্রাফি টিউটোরিয়াল চ্যানেল। আজকে অক্ষাংশ এবং দ্রাঘিমা নির্ণয়ের যে সহজ পদ্ধতি, এখানে বেশ কিছু ম্যাথ দেওয়া ছিল। এখানে তোমাদের একজন প্রিন্স শর্মা সে একটা কোয়েশ্চেন করেছে যে যখন দুটি দ্রাঘিমা রেখার মান দেওয়া থাকবে এবং দুটি পূর্ব দিকে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে কিভাবে বুঝবো যে ওই দুটি স্থানের মধ্যে আবার কে পূর্ব দিকে অবস্থিত। তোমাদের এই সিরিজে ম্যাথ সিরিজে দ্রাঘিমার যে ম্যাথ সিরিজ, এখানে প্রায় 3 থেকে 5টা মতো ভিডিও দেওয়া হয়েছে এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করানো হয়েছে। তারপরেও এটার উত্তর হিসেবে এইভাবে বলা যায় যে আমরা অঙ্কগুলো করার সময় এইভাবে দাগ টেনেছিলাম যে আমরা যদি ডান দিকে যাই, এই ডান দিকটা হচ্ছে আমাদের ইস্ট দিক, পূর্ব, আর বাম দিক হচ্ছে আমাদের ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক। মাঝখানে যদি একটা আমরা কাল্পনিক রেখা আঁকি এবং এটার মান আমরা 0 ডিগ্রি দিই, তাহলে এটাকে আমরা গ্রিনিচকে বুঝিয়েছি যে গ্রিনিচের মানমন্দিরের ওপর দিয়ে যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা গিয়েছে সেটাকে আমরা মূল মধ্যরেখা বলেছি। এই 0 ডিগ্রি বা মূল মধ্যরেখার ডান দিকটা হচ্ছে পূর্ব দিক এবং বাম দিকটা হচ্ছে পশ্চিম দিক। এখন এদিক থেকে আমি যত দূরত্ব বাড়বে আমার এই 0 থেকে 1, 2, 3 এইভাবে 179 পর্যন্ত যাবে, 179 ডিগ্রি পর্যন্ত। আর 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা রয়েছে সেটার পূর্ব এবং পশ্চিম হয় না, এটা 180 ডিগ্রি, এটা নিউট্রাল থাকে, নিরপেক্ষ থাকে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দুটোর ক্ষেত্রে 180 ডিগ্রিটাকে প্রেজেন্ট করা হয়। তো এদিকে মান বাড়ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে করে 179 পর্যন্ত আমাদের পূর্ব দিকে মান বাড়বে। এখানে যে কোয়েশ্চেনটা যেমন হিসেবে দেওয়া হয়েছে যে ক স্থান এবং একটা খ স্থান দেওয়া হয়েছে। ক স্থানের দ্রাঘিমা হচ্ছে 61 ডিগ্রি পূর্ব আর খ স্থানের দ্রাঘিমা হচ্ছে 55 ডিগ্রি পূর্ব। তো এই 1, 2, 3 করে যদি বাড়তে থাকে তাহলে প্রথমে 55 আসবে, 55 ডিগ্রি, যেহেতু ইস্টে আছে আমি ইস্ট লিখে দিচ্ছি, 55 ডিগ্রি পূর্ব। এটা হচ্ছে আমার ক স্থান। 55, 56, 57, 58 এইভাবে আস্তে আস্তে আমার কাছে আবার আসবে 61 ডিগ্রি ইস্ট। এটা হবে আমার খ। এই অঙ্কগুলো করানোর সময়ে প্রথমে বলা হয়েছিল যে যদি 1 ডিগ্রির ডিস্টেন্স হয়, যদি আমরা 1 ডিগ্রি অতিক্রম করি তাহলে 4 মিনিটের পার্থক্য হয়, আর পূর্ব দিকে সর্বদাই সময় বাড়বে, আর যত আমরা পশ্চিম দিকে আসবো তত সময় কমবে। এবার এখানে যদি 62 ডিগ্রি আমি নিই ইস্ট, তাহলে সব থেকে পূর্ব দিকে হচ্ছে এই 62 ডিগ্রি, আর তার আগে হচ্ছে 61 ডিগ্রি, মানে 62 ডিগ্রিটা হচ্ছে পূর্ব দিকে অবস্থিত, আর এই 62 ডিগ্রির পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে 61 ডিগ্রি ইস্ট, 1 ডিগ্রি পশ্চিম দিকে। যদি আমরা বাম দিকে যাই তো পশ্চিম দিক হবে। তো এখানে বলা হয়েছে যে যদি ক স্থানে দুপুর 2টো বাজে, মানে এই যে ক স্থান, এখানে দুপুর 2টো বাজছে, খ স্থানে তখন স্থানীয় সময় কত হবে? তো এখানে 61 থেকে 55কে যদি আমরা বিয়োগ করি তাহলে 6 ডিগ্রির পার্থক্য পাবো আমরা। 55, 56, 57, 55, 56, 57, 58, 59, 60, 61, 6-এর পার্থক্য পাবো 6 ডিগ্রির। 1 ডিগ্রিতে আমাদের সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিটের। তো 6 মিনিটে কত হবে না, তো 4 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে, 4, 6, 24 মিনিটের পার্থক্য। তো যদি ক স্থানে 2টো বাজে তাহলে খ স্থানে সময় হবে 2টো বেজে 24 মিনিট। কেন? পূর্ব দিকে সময়টা যোগ হবে সবসময়, পূর্ব দিকে সবসময় সময় যোগ হবে, আর যদি আমরা পশ্চিম দিকে আসি তাহলে আমাদের সময় মাইনাস হবে। তো এই যে উদাহরণটা দিচ্ছিলাম যে 62 ডিগ্রির 1 ডিগ্রি পশ্চিম দিকে 61 ডিগ্রি, এখন যদি এই 62 ডিগ্রিতে আমার 11:55 বাজে, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে 61 ডিগ্রিতে কয়টা বাজবে? তো 4 মিনিট আমাকে মাইনাস করতে হবে, মানে 11:51 বাজবে। এইখানে দ্রাঘিমার পার্থক্য বের করে 4 দ্বারা গুণ করে তারপর কীভাবে বুঝবো যে খ স্থানের দ্রাঘিমা এই স্থানে কয়ের চেয়ে পূর্ব নাকি পশ্চিম দিকে? তো প্রথমে তো বেসিক এখানে বলে দিয়েছি যে
যদি আমরা পশ্চিম দিকে যাই, গ্রিনিচের পশ্চিম দিকে যাই, তাহলে এদিকেও 1 2 3 এইভাবে মান বাড়তে থাকবে। যদি আমরা পূর্ব দিকে যাই তাহলেও 1 2 3 এইভাবে মান বাড়তে থাকবে, শেষ পর্যন্ত আসবে 179 ডিগ্রি। এই সেম পশ্চিম দিকেও 179 ডিগ্রি যাবে। আশা করছি এটা বুঝতে পারা গেছে কোয়েশ্চেনটা। তারপরে যদি কোনো ডাউট থাকে তাহলে কোয়েশ্চেন করবে। এখানে অর্জুন কুমার ভাকাত একটা কোয়েশ্চেন দিয়েছে যে জোর এবং বিয়োগ, এখানে যোগ হবে সম্ভবত, যোগ ও বিয়োগগুলি বুঝতে পারছি না ম্যাথের। এটা সম্ভবত পার্ট 2 বা 3-তে আছে। 1 নম্বর যে বেসিক ম্যাথটা করানো হয়েছে সেটাতে যদি ক্লাসটা করো তাহলে বুঝতে পারবে যে এখানে অলরেডি বোঝানো হয়েছে সব কিছু বেসিক থেকে। নেক্সট কিছু কমেন্ট তোমাদের আছে। সেরা ভূগোল ক্লাস করলাম, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এখানে আমাদের সোশ্যাল লিঙ্ক রয়েছে, আমাদের ওয়েবসাইট, যেখানে গিয়ে স্টাডি করতে পারবে, টেলিগ্রাম চ্যানেল, আর স্টোর রয়েছে, ফেসবুক পেজ এবং ইমেল, তাছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেল একটা রয়েছে নতুন করে, সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো।